গিলম্যান রিয়েজেন্ট অ্যান্ড অর্গানো পিউপ্রেট। দেখো, প্রথমে গিলম্যান রিয়েজেন্টটা কী করে তৈরি হয় এবং তার নেচারটা কী। কোনো একটা RX থাকে, তার সঙ্গে লিথিয়াম রিয়াকশান করে। তো রিয়াকশান করলে বুঝতেই পারছো লিথিয়ামটা এখানে চলে আসবে, RLi হয় এবং লিথিয়ামের সঙ্গে এক্সটা তৈরি হয়। এবার এই যে RLi রয়েছে, এইটা কপার এক্স মানে হ্যালোজেন বোঝাচ্ছে, যে কোনো এক্স বলতে বোঝায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লাইক দ্যাট। রিয়াকশান করে R2CuLi তৈরি করে এবং LiX তৈরি করে। তার মানে এইটাকে ভালো করে একটু খেয়াল করে দেখো, এইটাকে বলবো আমরা ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট। এইটাকেই আমরা বলবো গিলম্যান রিয়েজেন্ট বা অর্গানো কিউপ্রেট কম্পাউন্ড। ঠিক আছে, আমাদের এই গিলম্যান রিয়েজেন্ট বা অর্গানো কিউপ্রেট কম্পাউন্ডের নিয়ে রিয়াকশানটা করতে হবে। তো আমি কিছু রিয়াকশান তোমাকে দেখাচ্ছি, যে রিয়াকশানগুলো এটা দিয়ে করব। ঠিক আছে, তো আসো আমরা রিয়াকশানগুলোতে আসি। তো রিয়াকশানগুলোতে ফার্স্ট আমরা যেটা নেব সেটা হলো, মনে করো তোমাকে দেওয়া আছে CH3Cl আর দেওয়া আছে CH3(2CuLi। তো এটা তোমাকে বুঝতে হবে, এই জিনিসটা মানে CH3- বোঝাচ্ছে, রাইট? কারণ কপারের চার্জ +1, লিথিয়ামের চার্জও +1, তার মানে এইটা হবে, এটা +2 হচ্ছে, তার মানে এটা -2, তার মানে ইচ CH3 is -1। তাহলে এই -1টা গিয়ে এই CH3কে অ্যাটাক করবে, এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাই CH3-র সঙ্গে একটা বন্ড হবে, CH3-র বন্ড হবে। ঠিক আছে, তো এটা তো গেল খুব সোজা রিয়াকশান। নেক্সট একটা রিয়াকশানে আসছি। মনে করো তোমার কাছে এই রকম একটা দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে CH3(2CuLi। তো মনে রাখতে হবে এইটা একটা সফট রিয়েজেন্ট। তো সফট রিয়েজেন্ট হলে কি হবে, এখানে দুটো সেন্টার রয়েছে, একটা হলো 2, এটা হলো হার্ড সেন্টার, মানে একেবারে ডাইরেক্ট কার্বনিল এখানে অ্যাটাচ আছে, আর এইটা হলো সফট সেন্টার। তার মানে এটা হলো 1,4 অ্যাডিশন হয়, অর্থাৎ মাইনাসটা গিয়ে 4-এ গিয়ে অ্যাটাক করে, এই বন্ডটা এখানে আসে, এই বন্ডটা ওপরে উঠে যায়। নেক্সট স্টেপে দেখতে হয় এরকম, এই বন্ডটা এখানে এসছে, এটা ওপরে উঠে গিয়ে কী হচ্ছে O-, আর এখানে এসছে CH3। আফটার দ্যাট এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা ওপরে উঠে যাবে, তাহলে এটা ডবল বন্ড, আর এখানে হচ্ছে CH3, এখানে আসছে -2 উঠে যাচ্ছে, একটু H+ পেয়ে বা হাইড্রোলিসিস হয়ে এখানে হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, এই তো গেল একটা সোজা রিয়াকশান। কিন্তু যদি আমি এই সেম রিয়াকশানকে একটু ঘুরিয়ে দিই, তাহলে কি করবে? ঘুরিয়ে কেমনভাবে দিলাম, মনে করো আমি এর মধ্যে একটা স্টিরিও কেমিস্ট্রি ইনভলভ করে দিলাম, একই ধরনের রিয়াকশান দিলাম, কিন্তু এখানে একটা স্টিরিও কেমিস্ট্রি ইনভলভ করে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার জিজ্ঞেস করছি, বললো Me2CuLi, আর বলছে এটাকে হাইড্রোলিসিস করলে কি হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, তোমার কাছে আপ বন্ডে একটা লার্জ গ্রুপ আছে। এই যে লার্জ গ্রুপটা কোন বন্ডে আছে? আপ বন্ডে বা ফন্ড বন্ডে আছে। তাই এই মাইনাসটা গিয়ে ডাউনে গিয়ে অ্যাটাক হবে, কারণ আপে অলরেডি একটা বড় গ্রুপ রয়েছে। যদি আপ দিয়েই অ্যাটাক করো তাহলে সেখানে স্টেরিক এফেক্ট কাজ করবে। তাহলে এটা কোথায় অ্যাটাক করবে? ডাউনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, এটা উপরে উঠবে, রিয়াকশনটা একই রকমভাবে হবে। তাহলে এইটা এখানে পড়লে এটা উপরে উঠে গেল O-, আর এটা আপে রইল, আর এটা ডাউনে গিয়ে CH3টা চলে লাগলো। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় স্টিরিও কেমিস্ট্রি ইনভলভ করে, একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আপে থাকলে ডাউনে অ্যাটাক হবে, ডাউনে থাকলে আপে অ্যাটাক হবে, কারণ স্টেরিক এফেক্টটাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তাহলে এটা CH3, এখানে দুটো গ্রুপ, এবার এটাকে হাইড্রোলিসিস করলে এখানে এই মাইনাসটার জায়গায় হাইড্রোজেন চলে আসবে, আর হাইড্রোজেন চলে আসলে তোমার কাছে এইটা হবে তোমার কাছে প্রোডাক্ট, রাইট? এইটা হলো তোমার কাছে অ্যান্সার। তাহলে চলো আমরা আরেকটা খুব কিছু একটু এক্সেপশনাল রিয়াকশান নিয়ে কাজ করছি। মনে করো আজকে তোমাকে এইখানে একটা ক্লোরিন দিয়ে দিল,
দিয়ে বললো তোমাকে গিলম্যান রিয়াকশান দিয়ে দিল CH3 হোল টু CuLi। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট CH3 মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করবে। দেখো তুমি ভাবতেই পারো যে স্যার এই যে পোর্শনটা আছে এখানে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বার করে দেবে, বাট অ্যান্সার ইজ নো, বিকজ এখানেও কিন্তু একই রকম কনসেপ্ট। দেখো 1 2 3 4 কনসেপ্ট। দেখো মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, এই বনটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে SN2 প্রাইম টাইপ রিয়াকশান হলো এটা। SN2 কারণ গিয়ে অ্যাটাক করা এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়াটাকে SN2 রিয়াকশান বলে, আর যে কার্বনে অ্যাটাক করার কথা সেখানে না করে অন্য জায়গায় করলে এটাকে SN2 প্রাইম টাইপ রিয়াকশান হলো। ঠিক আছে, তো এই ছিল তোমার কাছে গিলম্যান রিয়াকশানের একটা আউটলাইন কনসেপ্ট। একটু অন্য ধরনের প্রবলেমে চলে আসি আমরা। তাহলে মনে করো তোমাকে ডবল বন্ডের সঙ্গে হ্যালোজেন আছে এরম দিল, তো গিলম্যান রিয়াকশান এতটাই রিয়াক্টিভ হয়ে থাকে। নর্মালি কিন্তু ডবল বন্ডের কার্বন আছে বা অ্যালকিন আছে বা অ্যালকাইন আছে, সেই কার্বনের সঙ্গে কিন্তু অন্যান্য রিয়েজেন্টগুলো চট করে রিয়াকশান করে না। বাট গিলম্যান রিয়াকশান কি করে, এই যে CH3 মাইনাসটা রয়েছে এইখানে গিয়ে অ্যাটাক করে এবং ব্রোমিনটাকে বাইরে বার করে দেয়। তাহলে C ডবল বন্ড CH3, এটা CH3, এটা CH3 এবং এটা হলো H। সো এটা হলো আমার কাছে অ্যান্সার। তাহলে বুঝতে পারছো অনেকগুলো টাইপ রিয়াকশান তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারছো। ঠিক আছে, আর এটা যেহেতু SN2 টাইপ রিয়াকশান এবং তুমি জানো নিশ্চয়ই SN2 টাইপের ক্ষেত্রে পাশে যদি কোনো গ্রুপ থাকে সেটা বেশি প্রেফার করে। যদি আজকে মনে করো এইখানে Br আছে, এটা SN2 টাইপ রিয়াকশান, তাহলে CH3 হোল টু CuLi যদি থাকে তাহলে নিশ্চয়ই জানো এইখানে ট্রানজিশন স্টেটটা স্টেবল হয়, তাই জন্য কার্বোলিনের না অ্যাটাক করে এইখানে গিয়ে অ্যাটাক করবে এবং এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। ওকে, তাহলে এখানে প্রশ্নটা হলো তাহলে গ্রিগনান রিয়েজেন্টের সঙ্গে বা অর্গানোলিথিয়াম কম্পাউন্ডের সঙ্গে এর বেসিক ডিফারেন্স কোন জায়গাটা। তো সেইটার জন্য আমি একটা কোশ্চেন নিচ্ছি। দেখো আমাকে মনে করো এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে দুটো দেওয়া আছে, একটা হলো CH3 MgBr। দেখো যখনই এটাকে CH3 MgBr ডাইথার গ্রিগনাট দেওয়া আছে, তুমি মনে রাখবে এটা হবে 1-2 অ্যাডিশন হয়। 1-2 অ্যাডিশন মানে কি, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করে এবং এই বন্ডটা খুলে দেয়। তাহলে দেখতে কেমন হচ্ছে, এটা খুলে দিয়ে ও MgBr করে দেয় আর CH3 গিয়ে এখানে অ্যাটাক করে। ঠিক আছে, কিন্তু মনে করো এইটার মধ্যেই তুমি গিগনাট নিয়েছো, CH3 MgBr নিয়েছো, তার সঙ্গে মনে করো অল্প পরিমাণে কপার সল্ট নিয়েছো হাইড্রোলিসিস করে। এই যে কপার সল্ট নিয়েছো মানেই মনে রাখবে হয় এটা আর নয় এদের দুজনে রিয়াকশন করে যদি তোমাকে এরম দিয়ে দেয় Me2CuLi, Me মানে মিথাইল গ্রুপ, নিশ্চয়ই জানো CH3 গ্রুপ। ঠিক আছে, মানে CH3 হোল টু CuLi একই ব্যাপার। তো যদি তোমাকে এরকম দিয়ে দেয়, দুটো কিন্তু বেসিক্যালি সেম, তাই গিগনাটের সঙ্গে অনেক সময় দেখবে কপার সল্ট দিয়ে দেয়, তার মানে বুঝে নিতে হবে তোমার কাছে গিলম্যান রিয়াকশন হবে। এবং ইন দ্যাট কেস আমি গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, দেখো ইন দ্যাট কেস CH3টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, গ্রিন কালি দিয়ে দেখো এই বনটা এখানে পড়বে, এটা উপরে উঠে যাবে। তার মানে এটা দেখতে হবে এখানে গিয়ে CH3 অ্যাটাক করেছে, এই বনটা এখানে পড়েছে, মানে 1-4 অ্যাডিশন হলো। ক্লিয়ার? সো নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে পড়বে, এই বনটা উপরে উঠে যাবে, তাহলে CH3। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো আশা করবো অনেকগুলো আমরা রিয়াকশান করলাম, সেখান থেকে নিশ্চয়ই একটা গিলম্যান রিয়াকশান এবং অর্গানোক্লিউপেট সম্পর্কে আইডিয়া হচ্ছে। কিন্তু খেয়াল রাখবে কিন্তু গিগনাটের সঙ্গে অনেক সময় কপার সল্ট দিয়ে দেয়, এরকম দিয়ে দেওয়া মানেই তোমাকে বুঝে নিতে হবে তোমার রিয়াকশানটা কিন্তু গিলম্যান রিয়াকশানের দিকে যাচ্ছে। ক্লিয়ার? ভালো করে প্র্যাকটিস করো, এমন ধরনের প্রবলেম আরও আমি প্রোভাইড করবো যাতে তুমি এক্সামের জন্য খুব সুন্দর করে প্রিপেয়ার হয়ে যাও। ধন্যবাদ।